এখন এটা তো এলানি আয়োজন। এটা আজকে কে খাবে? আমি তো স্যার শুট চলছিল, প্যাক আপ হলো? শুটিং চলছে কিন্তু দূর অ্যাকচুয়ালি অনেক সার্বিয়ান ভাষাতে কথা শুনছো তো দূর সার্বিয়াতে একটা খবর পৌঁছেছে। দেখি ঠিক খবর তুমি শুনলাম আজকে তোমার বার্থডে। হ্যাঁ, তো যদি তোমার আজকে বার্থডে তাহলে আমি গেলি তোমার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তুলি, হ্যাপি বার্থডে সার্বিয়া বেলগ্রেড থেকে টু ইউ। খুব ভালো দেখো, লটস এন্ড লটস অফ লাভ। থ্যাংক ইউ স্যার। তুলির বিহাফে আমি বললাম, তুলি যখন এটা দেখবে ও সিরিয়াসলি পাগলই হয়ে যাবে, মানে সত্যি পাগল হয়ে যাবে। থ্যাংক ইউ। তুমি জানো আমি এই মুহূর্তে সার্বিয়ান পার্লামেন্টে বসে আছি। ওকে, ওখানে আমরা শুট করছি এখানে বেলগ্রেডে। সো তুলি উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে অফিশিয়ালি ফ্রম বেলগ্রেড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি এত দূর থেকে সময় বের করে উইশ করলেন, থ্যাংক ইউ সো মাচ। হোয়াট আ লাভলি সারপ্রাইজ স্যার, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো যে আপনি সেই সুদূর সার্বিয়া থেকে আমাকে বার্থডে উইশ করলেন। এটা মানে জাস্ট আমার মন ছুঁয়ে গেল। থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড ওয়ার্ডস, থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ম উইশ, ইট মিনস আ লট। লাভ ইউ, লাভ ইউ লটস। বন্ধুরা, কি খবর সবার, কেমন আছো? প্রত্যেককে শারদীয় শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। জন্মদিন তুলির গেছে 19 তারিখ, 19শে সেপ্টেম্বর, কিন্তু জন্মদিনের সেলিব্রেশনের যে ব্লগগুলো সেগুলো আসছে একটু লেটে, যেহেতু আমরা ডেলি ব্লগ করি না, আমরা দিনের দিনটা দিই না, তার একদিন দুদিন পরে দিই। ইতিমধ্যে কিন্তু পুজোর গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে, আর তুলির যে জন্মদিনের আনন্দগুলো আমরা করেছিলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যেমন দেখতেই পেলে আগের দিনের ব্লগে যে মনি তুলির জন্মদিন সেলিব্রেট করলো এবং খুব সুন্দর করে খাওয়ালো আমাদেরকে, ঠিক তেমনি করেই আমার বাড়িতেও আবার তুলি জন্মদিন সেলিব্রেট হয়েছে। কারণ আমার বাড়ির মেম্বার অনেকে, তারা প্রত্যেকে তুলি জন্মদিন ফার্স্ট বিয়ের পরে সেলিব্রেট করলো আমার বাড়িতে, এবং মা নিজের হাতেও তুলিকে অনেক রকম রান্না করে খাওয়ালো ওর পছন্দের খাবার। সেটা তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে আমাদের এই ব্লগটা, গোটা ব্লগটা দেখবে, কিন্তু স্কিপ করে না। হ্যাঁ, এই হলুদ টি শার্টটা আমি অনেকদিন ধরেই পরছি, আমাকে অনেক ব্লগই দেখেছো, কিন্তু এই টি শার্টটা আমি কেন পরি? কারণ এই টি শার্টটার মধ্যে যে লেখাটা আছে ফোকাস উইনিং, ওকে, এই টি শার্টটা পরলেই না সত্যি আমি যেন আমার ক্যারিয়ারের প্রতি, আমার পছন্দের যে কোনো বিষয়ের প্রতি আমি অনেক বেশি ফোকাসড হয়ে যাই। ফোকাস এবং উইনিং এই কথা দুটো আমার মনে হয় আমার মতো অনেক মানুষেরই খুব প্রিয়। ফোকাস থাকতে হবে, তবেই উইনটা কিন্তু আসে। যে কোনো পার্টিকুলার একটা বিষয় উপরে ফোকাস থাকতে হবে। যেমন আমার এই মুহূর্তে পুরোই ফোকাসটা হচ্ছে ব্লগিং এর উপরে, ব্লগটাকে আমি মন দিয়ে করি। কিন্তু প্রচুর মানুষ আছে যাদের আরো অন্যান্য অকুপেশন আছে, কেউ হয়তো নিজের ব্যবসা আছে তার প্রতি ফোকাস, কারো হয়তো নিজের চাকরি আছে তার প্রতি ফোকাস। এবং চাকরির বিষয় থেকে যেটা আরো মনে পড়লো যে অনেকে আছে যারা চাকরি করতে খুব পছন্দ করে এবং চাকরি করতে চায়, এবং তাদের যথেষ্ট যোগ্যতাও আছে একটা ভালো চাকরি পাওয়ার, কিন্তু তারা পাচ্ছে না। এটা সত্যি খুবই দুঃখের বিষয়। তো সেই ব্যাপারে যারা চাকরি করতে চায় কিন্তু ভালো চাকরি পাচ্ছে না, তাদেরকে কিছু আমি সাজেশন দিতে পারি। এটা ঠিক যে একটা চাকরি পাওয়া কিন্তু ভীষণই ডিফিকাল্ট কাজ। 50টা জায়গাতে রেজিউম পাঠাতে হয়, তারপরে কোনো একটা জায়গা থেকে সিলেক্ট হয়, সেখানকার এইচআর ডাকে, তারপর আদৌ সেই চাকরিটা আমি পাবো কিনা, আর যদি পেয়েও যাই তাহলেও আর এক চাপ যে স্যালারি কিংবা জব রোলে কম্প্রোমাইজ করতে হচ্ছে কিনা, সেটাও একটা ব্যাপার। বাট জব হান্টস, রেজিউম আর ডিগ্রির উপরে ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু ঠিক নয়। যদি তোমার কাছে ভালো স্কিল থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু তোমার ভালো চাকরি পাওয়ার কথা। রিলেভেল কিন্তু করে আসছে লাস্ট 1 বছর ধরে 75 কোটির থেকেও বেশি ওর্থের অফার আসছে কিন্তু মানুষের কাছে থ্রু রিলেভেল। শুধু তাই না, এই সমস্ত জব কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল। 1100 এর থেকেও কিন্তু জব অফার্স বেশি রিলিজ হয়েছে। মানে এটা কিন্তু কোনো আইআইটি এবং আইআইএম এর অ্যানুয়াল নাম্বারের থেকেও অনেক বেশি। ইন্ডিয়ার সমস্ত টপ কোম্পানিতে অ্যাভেলেবেল আছে, যেমন হচ্ছে পেটিএম, বিসলেরি, মিশো, এরকম আরো 800 বেশি। শুধু এর জন্য তোমাদেরকে বন্ধুরা রিলেভেলে গিয়ে একটা ফ্রিতে টেস্ট দিতে হবে, আর যদি তুমি কোয়ালিফাই করে যাও তাহলে এই সমস্ত অফার তোমার কাছেও আসবে। টেক্সেল, এইচআর, এরকম আরো 11টা ডোমেনেও কিন্তু তুমি তোমার ক্যারিয়ার স্টার্ট করতে পারো। আরো একটা ভালো ব্যাপার হচ্ছে এদের প্ল্যাটফর্মের মাধ্যমে 11টা ডিফারেন্ট ডোমেইনসে তুমি নিজেকে কিন্তু প্রিপেয়ার করতে পারো। রিলেভেল কিন্তু এই সমস্ত কোর্সের বেসিক যে কনসেপ্ট আছে সেটাই কিন্তু ক্লিয়ার করে যারা যারা শিখতে চায়। মানে তুমি যদি ফ্রেশার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চাও, কিংবা নিজের জব সুইচ করতে চাও, কিংবা তুমি তোমার ক্যারিয়ার ব্রেকের পরে নিজের ক্যারিয়ারে রিজুম করতে চাও,
These courses are for you. যে টেস্টের থ্রুতে তুমি বেস্ট জবটা নিতে পারছো, ওই সেম প্ল্যাটফর্ম তোমার টেস্ট প্রিপেয়ার করাবে বলে তোমাকে হেল্পও করছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ অ্যাপ্লাই ফর দ্য কোর্স, আর এরপরে রিলেভেলের টিম অ্যাডমিশনের জন্য তোমার সাথে একটা অনলাইন মিটিং করবে। কিন্তু একেবারেই দেখবে না যে তুমি কোনো বিশাল এলিট কলেজ থেকে এসছো কিনা, কিংবা বড় কোনো চাকরি করতে কিনা অ্যামাজন বা এরকম কিছু। ওরা শুধু দেখবে তোমার ভেতরে কর্মক্ষমতা করার মতো সেই মানে জোশটা আছে কিনা, এবং আমি প্রিটি মাচ শিওর যে তোমাদের মধ্যে সেই স্পার্কটা আছে। তার কারণে কিন্তু এই ভিডিওটা তোমরা পুরোটা দেখছো। ইউ ক্যান অলসো গ্র্যাব দিস অপরচুনিটি, গো চেক আউট দ্য রিলেভেল কোর্স টুডে। সিটস লিমিটেড কিন্তু অপরচুনিটি আনলিমিটেড। ইয়োর বেস্ট ক্যারিয়ার চয়েস ইজ জাস্ট আ ক্লিক অ্যাওয়ে। তোমার বাবাই ভালো ভালো মিষ্টি নিয়ে এসেছে হুম। তোমার জন্য। থ্যাংক ইউ। করতে দিচ্ছি না। এই 1 টাকা হচ্ছে আমার মূল সম্পদ সবার জন্য। তুমিও সে 1 টাকায় না নিয়ে তুমিও দাঁড়িয়ে পড়ো ছোট বাইরের জগতে, আর এই আশীর্বাদ করি। আর তুমি খুব ভালো মেয়ে হয়ে থাকো আমার সংসারে, আর বউ হয়ে থাকতে হবে না, ছেলে মতন হয়ে থাকো। আমার ছেলে যেমন ডান পিঠে ভালো খাওয়া দাওয়া করো, আর সবার সঙ্গে হেসে খেলে শুধু কথা বলে যাও, ব্যাস। আমি বাড়ির মেয়ে, বউ, বন্ধু, হ্যাঁ, বান্ধবী একদম। সবই থাকবো। কোনো ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, তুমি পালাচ্ছ আচ্ছা, কোথায়? পরে পরে না, পরে না, হবে, না, না। সবাই আছে পরে। পরে। আমি বলছি তো সবাই আছে, পরে হবে। আমি নেব, আমি নেব 2 পা জুড়ে ভালো করে নমস্কার নেবো, সবাইকে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ। না, ফলটা 5টা ফল তুমি খাবে, হ্যাঁ? আমি একটা আঙুর খাই। আমার দিদিভাই আসো। আরে সৌমকে বিট করে দিয়েছি আমি। ইয়েস, থ্যাংক ইউ। দাঁড়া দাঁড়া, পালাচ্ছ কোথায়? তুমি তো প্রণামটা নিয়েই যাও। না না চালে বুকে জড়িয়ে দেবো। হ্যাঁ এইভাবে আমাদের বাড়িতে সবসময় ভালোভাবে আলো করে থাকবে। আমরা স্বাভাবিক সাধারণ, আর আমরা স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে ভালোবাসি। আশীর্বাদ করি তোমরা দুজন খুব ভালো থাকো, একদম Thank একদম। you. সব সময় খুশি থাকো আর একে অপরকে হাসাতে থাকো। Yes. আর ভাই ভালো লাগলো যে এই প্রথম কোনো বন্ধুরা এত সুন্দর অবশ্যই। করে আশীর্বাদ করলো। দেখো, আশীর্বাদ সবাই সবাইকে করতে। ঠিক কথা। ঠিক, মানে গুড উইশ। I can say not only good wishes, it's a একদম। huge blessing from us. That's wrong. শাড়িটা, এই শাড়িটা আমি পছন্দ করে এসেছিলাম। ও, সেটাই বলো। এটা ভীষণ ক্লাসি, এত সুন্দর। আমি এটা পুজোতে পরছি। এই তো ব্লগ হচ্ছে এখানে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি চালাই তো এখানে সব একের পর এক অকেশন হয়েই যাচ্ছে। Thank you. ভালো ভালো ভালো। তুমি থাকলে খুব ভালো হতো। হ্যাঁ, এটাই চেষ্টা করো তাড়াতাড়ি চলে আসতে। আমার এত ভালো লাগছে না, এই বাড়িতে প্রথম আমার জন্মদিন পালন হচ্ছে। ভীষণ খুশি, ভীষণ খুশি।
কেকটা ড্যানিয়েল নিয়ে এসেছে, আরে এই বাহ। কেকটা বি পার্লার বনি নিয়ে এসেছে। ও এই আরে যে দাঁড়া, তাহলে আমি হেয়ার স্টাইলটা পাল্টাই। সরলদার সাথে কথা বলছে তুলি। হ্যাঁ। সরলদা কোথায়? ডিউটিতেই আছে ও সরলদা ইউনিফর্মেই আছে, ডিউটিতেই। একদম। বিপাল থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই সেই ক্রিম হ্যাঁ খোলো খোলো একদম প্রচুর চকলেটস, ব্যাগ ভর্তি চকলেট। একদম ওয়ান অফ মাই ফেভারিট রাইটার। সুন্দর গিটারটা না? বাহ চমৎকার। ওয়াও, আরে লাভলি লাভলি, খুব সুন্দর। নাচ করো না, ভালো থাকবে, সুন্দর লাগবে। তুমি এই যে তোমার জন্মদিনের গিফট। আরে ও হো সব কালো, সুন্দর দেখতে মাঙ্গা। খুব সুন্দর। তোমার মাথায় কি করে এলো এটা? পুজো জিনিস, পুজো ড্রেস সবই পেয়েছি। থ্যাঙ্কস টু এভরিওয়ান, লাভ ইউ অল। খাই তো এই যাচ্ছি। দুপুরে মায়ের হাতে মটন পোলাও আর রাতে মামুনির হাতে চিকেন বিরিয়ানি। এই না হলে জন্মদিন। হাঁপিয়ে গেছি আমি খেতে খেতে, এক্ষুনি বলতে পারছিলাম আমি। খেয়েছিস? ড্যানিয়েল কি বলছে? I'm done, man. বিরিয়ানি ভালো হয়েছে? Amazing. রিঙ্কু কি বলছে? কমপ্লিট এগুলো দেখা যাচ্ছে। চরম, সেই লেভেল। এসো। বাহ। আমাদের মাংসটা আমার শুনে পেটে যায় না, আমি এই থেকে এত খেয়েছি। আমার মায়ের হাতে বিরিয়ানিটা পুরো একেবারে মানে দোকানের থেকে ইয়ে হয়ে গেছে না? সেম টু সেম। সেটা তো বললাম, দোকান আমাদের প্রফেশনাল, পুরো প্রফেশনাল কাজ। এরা বাবাই দিয়ে তো দেখে দিয়ে দিবি। ওটা বেশি গুনি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার ভালো লেগেছিল। আমি তো বলে যে দেখাচ্ছি। কাজ না করে থ্যাংক ইউ হাতটা দিতে হবে তো। আমরা তো চেয়েছি।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি ওগো, দেখতে আমি পাইনি, তোমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। কিরম হয়েছে গোছানো বলো? কি করেছো? থ্যাংক ইউ সো Thank মাচ। you so much বললে তো হবে না My বাবু। God. আজকে তোমাকে খেতে হবে এখানে বসে। আমার সেটাই তো ছেলেকে দেখছি। যেরকম আমি গুছিয়ে খাওয়াই, তোমাকেও সেরকম এইটা তো এলাহি আয়োজন জন্মদিনে। কিচ্ছু না, তুমি তো খাবে ওই পাখি খাওয়ার মতো। আমার গানটা মারাত্মক মিষ্টি ছিল, ওই গোছাতে গোছাতে কি মনে হলো একটুখানি খুব গান সুন্দর, করে খুব এক লাইন সুন্দর। করি। ওয়েট, দাঁড়াও। This is for you. Thank you. You deserve this. কিন্তু এইটা What an খাওয়ার arrangement. জন্য পেলাম না গান শোনার জন্য Both, পেলাম? both. তোমাকে আমি মা হিসেবে পেয়েছি, তার জন্য বাবা, দিলাম। বাবা, Thank you. বসো। Love you, love you, love you. সৌম্য, হ্যাঁ সৌম্য তো ও খেতে দিলে নয় স্নান, নয় জামা গায়ে দিচ্ছি, নয় আসছি। যে সৌম্য কি স্নানে, তাহলে তোর খাবার ঠান্ডা হয়ে না যাবে। না তুমি বসে পড়ো, ওকে আমি ডাকছি, তুমি বসো। এই না না, আজকে তো তোমার জন্যই সব। আরে ও আসুক, ও তারপর তো একসাথে বসবে, বসবো। ও ঠিক খেয়ে দেবে, তুমি বসো তো। ঠিক আছে। তুমি বসো। ফুলটা কিন্তু এখানটা বেশি সুন্দর দেখা। তুমি যেখানে ইচ্ছে তুমি রাখবে, এটা তোমার জন্য। আমাদের তন্দুরির সামনে একটু দিই। উফ, তন্দুরিটা লেট মি গেস, এটা বাবাই করেছে। হ্যাঁ একদম। ইয়েস, ভাবছিলাম আমি। আর এটা কি মনে হচ্ছে ওটা প্রণের কিছু। বাবিনকেও করে খাওয়াই, বাবিন ভীষণ ভালো খায়, তার জন্য ওটা তোমাকেও আমি করে খেলাম। আর বাবিনকে যেরকম যেরকম রান্না খাওয়াই, ও যেগুলো ভালো খায়, তুমিও ঠিক সেই খাবারগুলো চয়েস করতে ভালোবাসতে, তো আমি তোমার জন্য সেম খাবারগুলো করেছি। দারুণ দারুণ ওটা দারুণ। একটু চিংড়ি স্টাফিং খেয়ে দেখো, ক্যাপসিকামটা আমাদের ভীষণ ভালো লাগে। আচ্ছা মামনি বল এবার, তাহলে আমি কি দিয়ে কোনটা শুরু করবো? মানে তোমাকে বলি, ফ্রাইস থেকে না ভাত থেকে? আচ্ছা এখানে 5 রকম ভাজা আছে, হ্যাঁ, দেখতেই তুমি পাচ্ছি। এটা থেকে একটু একটু করে নিয়ে একটু খাও। আচ্ছা, হ্যাঁ, একটু okay. ভেঙে ভেঙে নিয়ে খাও। তাহলে ভাত দিয়ে শুরু এটা- করবো? হ্যাঁ এটা হবে, তারপরে তুমি ডালটা পাশে নাও, নিয়ে এটা থেকে একটু একটু ভাজা করে নিয়ে খাও। একটু ডাল এটা দাও। কি? এটা হচ্ছে চিচিঙ্গে। ওয়াও, চিচিঙ্গা হচ্ছে চিংড়ি দিয়ে। বাহ, এটা হচ্ছে কচুল্লতি চিংড়ি মাছ দিয়ে। বাবা, আচ্ছা এটা হচ্ছে পটলের দোরমা, বিউটিফুল। এটা মাটন, খাসি, এটা তোমার প্রিয় বোয়াল মাছ। আর ওটা দুর্দান্ত। চিংড়ি, ক্যাপসিকাম, 3 রকমের বেল পেপার, কাইন্ড অফ এটা একটু কন্টিনেন্টাল। কন্টিনেন্টাল। আর এটা তো তন্দুরি। এটা তন্দুরি তোমার আঙ্কেলের বানানো। অসাধারণ, প্রচন্ড সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর এলাহি, যেটাকে বলে এলাহি আয়োজন, সেটাই। আমি ভীষণ খুশি। এত বড় মেনু নিয়ে আমি জন্মদিনের আগে বসিনি কখনো, তো আমার এটা ভীষণ স্পেশাল যে আমার বিয়ের পর প্রথম বাড়িতে জন্মদিন কাটাচ্ছি, শ্বশুর বাড়িতে। তো কালকে বিরিয়ানি খেয়েছিলাম মামনির কাছে, তো দিনের বেলা এত কিছু, আজকে সারাটা দিন সকাল থেকে মামনি করছে। কালকে হয়ে গেছে বাড়ির সব পরিবারদের হ্যাঁ। নিয়ে এক জায়গায়, খুব সুন্দর একটা অকেশন হয়েছে এবং বিরিয়ানি খাওয়া হয়েছে, খুব আনন্দ হয়েছে। খুব মজা আর করেছি। আজকে হচ্ছে ওর জন্য স্পেশালি সব রান্নার আয়োজন। তোমাকে ছাড়া তো আমি এই খাও, তুমি আজকে খাও। আমার জন্মদিনে তোমার আচ্ছা, প্রিয় আচ্ছা। খাবারটা তোমাকে না দিলে শুরু করতেই আচ্ছা, পারবো না। ডিম পোটা আমার খুব ভালো লাগে। আরে আমাকে ছাড়া খাওয়া দাওয়া স্টার্ট। না না ডিম খাই না। খেলাম, তুমি ও, তো- আমি ডিম খাই না। তুমি তো দেরি করছো, আমি আর বসে থাকতে পারি না। দেখো কি করেছে, বাহ, মানে কি করেনি বলা বেটার। জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা, আরে। ভালোবাসা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ হাজব্যান্ড। এবং অনেক অনেক খাবার। খাবারের জন্য মামুনি। তুমি আনলে? হুম। আমাকে একটু ডাল দাও না। এই ফুলগুলো এত চমৎকার, দাও কি দিয়ে খাবো বলো? ডাল দিয়ে একটু খাও, ভাজা দিয়ে একটু খাও। ওকে, আচ্ছা কি কি আছে একটু ইন্ট্রোডিউস করিনি। করেছি। বলে দিয়েছো সব কটা? আরে স্টার্টারটা আগে দেবে তো, ওহো, এখনই দাও, এই তো ডাল দিয়ে স্টার্টার হবে। হুম, বাপ রে, তন্দুরি, আহা হা হা। এটা আচ্ছা, বাবাই দু বানিয়েছে। রকমের স্যালাড আছে কিন্তু, হ্যাঁ। বাবাই অনেকদিন পরে তন্দুরি ও বানাবে। হ্যাঁ, তাই তো। আমি বললাম তুলির জন্য তন্দুরি করো আজকে। এটা হচ্ছে সুইট চিলি সস, এটা আর এটা হচ্ছে পুদিনা। পুদিনার চাটনিটা অসাধারণ। একই তোমার গালে আবার লিপস্টিকের ও চুম্বন করেছো আমার মাকে। আজকের জিনিস দেখেছো? আর
ও এটা কিন্তু হঠাৎই হয়েছে, আমি নিচে সাজছি, একদমই। তুমি উপরে সেজেছো, হ্যাঁ। কেউ জানি না। আমি তো সাদা কিছু আগে পরে পাঞ্জাবি হ্যাঁ, পরলাম। সুন্দর লাগছে। তিনজন খেয়ে ডাল খাবি আবার? আমাকে আরেকটু ডাল। এতগুলো খেতে হবে তো। না, আমাকে ভাজাগুলোও তো খেতে হবে। এটা হচ্ছে লাউ চিংড়ি, না না, তাহলে চিচিঙ্গা। চিচিঙ্গা চিংড়ি। হুম। আহা, তুমি ভাজার ডাল নিয়ে বসে থাকো। এই বোটালা বেগুন ভাজা দেখলে আমার স্কুলের কথা মনে পড়ে। রামকৃষ্ণ মিশনে সরস্বতী পুজোয় খিচুড়ি, লাবড়া আর এই বোটালা বেগুন ভাজা দিত। ওই বেগুনটা বেশ সুন্দর তো, ছোট্ট করে, আজকে বেগুনের সাইজটা একটু ছোট হয়েছে। বেশ ভালো। আর তোমরা বেগুনগুলো পুরোপুরি অতটা করে খেতে পারো না, ওই সাইজটা ঠিক সাইজ নেই যেটা পুরো খেতে পারবে। ভাজা বলে ডাল হলে সত্যি কথাই আর কিছু লাগে না। সেরা খাবার। যারা সকালবেলা ভাত খাওয়া অভ্যাস আছে তারা কিন্তু এইসব ভাজা ভাজা দিয়ে ডাল দিয়ে সকালবেলার ভাতটা কিন্তু খায়। চিচিঙ্গে দিয়ে চিংড়ি আমি কখনো খাইনি। ওকে 2 পিস চিংড়ি দিয়েছো, আর আমাকে একটা চিংড়ি দিয়েছো। তোমাকে বড় চিংড়ি গোটা দিয়েছি। চিংড়ির সাইজগুলো এত বড়, মাঝখান থেকে কেটে কেটে দিতে হয়েছে বাধ্য হয়ে। ফাটাফাটি। আমার মা চিচিঙ্গে ভাজা করে, তার মধ্যে ডিম দেয়, ডিমটা ঝুড়ি করে দিয়ে দেয়। ও হ্যাঁ, আমি খেয়েছিলাম এটা। ওটা একরকম টেস্ট হয়, এটা দারুণ। আর আগের দিন এত বিরিয়ানি, এরা এত আনন্দ করেছে, এত বিরিয়ানি খেয়েছে, আর আজকে সব পঞ্চব্যঞ্জন। আমি শুধু এখন তোদের খাওয়াবো। আচ্ছা, আর পরেরটা কি? আচ্ছা, পরটা কচুরলতি। খাও কচু কি লতি। আহা, মা আমাকে দুটো ডাটি দাও কচুর লতি, তুমি এটাই দাও। আহা হা হা, আচ্ছা, অতি প্রাচীন একটি রান্না, বাঙালি রান্না। তুমি অল্প চাইছো, তুমি অল্প একটুই আগে খাও। হ্যাঁ, না তোমার রান্নার উপর আমার অগাধ বিশ্বাস আছে যে ভালো হবেই এটা। আমি পার্সোনালি এই কচুটার খুব একটা ভক্ত না। ডেলিশিয়াস, ভেরি ডেলিশিয়াস। ঠিক আছে, তুমি এক কাজ করে, এটা হাফ করা যায় না তো, এটা তুমি ভাঙো, ভেঙে বাবিনকে দিয়ে দাও। ওয়াও, বাবিন ঝোল দেবো না? কষা কষা মতো। হ্যাঁ, একটু গ্রেভি দাও, সামান্য সামান্য, মানে সামান্য, ব্যাস ব্যাস ব্যাস। তাহলে আমাকে একটু দাও। তুলির এত চমৎকার মানে খাওয়াটা আমার লাগে, এই যে ধীরে ধীরে মা আর আমি মাঝে মাঝে এটা নিয়ে আবার আলোচনা করি। তুলি খাওয়াটা আমি দেখাচ্ছি। আরো আসতে এই অতটাও আসতে না। তোমাদের দেখে এবার আমি দেখো। ওকে, চলো। কি করেছো মা? পটলের দোরমাটা করলাম কারণ ওকে দেওয়া হয়, ও ভালো খায়, আর তুমিও খেয়েছো, খুব ভালো খেয়েছো। ভালো লাগার জিনিসগুলো আমি জন্মদিনেই করে নিই। না, টক দইটা আমরা একটু কম খাই, কিন্তু টক দইটা আমরা রাখবো, একটু খাবো। আমি সকালে দুধ খাই তো। বাস 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 বাস, আর লাগবে না। লাভলি, লাল, সবুজ, হলুদ সব সাজাই। 3টে রঙের বেল পেপার। লাভলি, লাভলি। উপরে চিজ দেওয়া, ভেতরে বাটার। আহা হা হা। ধরো কিছু খেতে ইচ্ছা করলে, এটা খেতে ইচ্ছা করলে শুধু এটা বানিয়েই বসে পড়ি। এর সাথে যদি একটু পাস্তা থাকে আমি দেবো করে তোমাদের। এটাদের সাথে তোমাকে একটা পাস্তা বানিয়ে দিলাম, কি নুডলস করে দিলাম, এটার সাথে খুব সুন্দর একদম জায়গা। একদম। এটা এক কথায় মাউথ ওয়াটারিং। ও, এটার মধ্যে চিজটা পুরো গ্রেট করে দিয়েছো। তাই এটা সতেটা কিসে করেছো? বাটার। বাটার দেওয়া হয়েছে আর একটা চিজকে পুরো দিয়ে একসঙ্গে বানানো হয়েছে, মানে- তারপরে আবার মাইক্রোতে দিয়ে নাবিয়ে চিজটাকে না, ছড়ানো। এটা কি পুরোটাই মাইক্রোওভেনে হচ্ছে? না না না, কড়াইতে এটাকে অল্প সামান্য তেলে নাড়াচাড়া করাই, একদম সামান্য তেলে, তারপরে বাটারটা দেওয়া হয়, তারপরে একটা চিজ দিয়ে দেওয়া হয়, তারপরে ওটা নামিয়ে রেখে দেওয়া যেন হয়ে গেল। আচ্ছা। তারপরে নামাবার সময় একটু সস দিয়ে দিই। মামনি, এত বড় পিস আমি সত্যি পারবো না কিন্তু। তাহলে দাঁড়াও, ঠিক আছে, হাফ করে খাবো। ভাত ভাঙো হ্যাঁ, একটুখানি। এখান থেকে একটু দাও।
যাক, তুলির সাথে খেতে বসে আমার ভালোই হচ্ছে, কারণ হাফ হাফ করে ওর থেকে পাচ্ছি আমি। তুমি তোমার জন্য তো রাখলাম তো চর্বিটা, তুমি আচ্ছা, খাও না। ঠিক আছে, ঠিক আছে। আমি মাছ কাম চর্বি এই ব্যাপারটা খুব ভালো লাগে আমার। বাহ, একটু গ্রেভি দিই। না না না, আমি এটা খাবো না, আমি ওইটার চর্বিটা খাবো। এটা চর্বিটা बोआल का चर्बी है भाई। यस। যদি তার চর্বি না খেলাম। তুলির প্রিয় বোয়াল মাছ। ইলিশ, চিংড়ি, বোয়াল, এই তিনটে আমার লিস্টে ফার্স্ট প্রায়োরিটি। তুমি কিন্তু বলনি আমাকে, আমি বোয়াল হ্যাঁ। মাছটা প্রিয়। হ্যাঁ, কিন্তু আমি তো বলেছো। আজকে জানতাম না তুমি কি কি কিন্তু রান্না করবে। আজকে সব আমার এইভাবে যে ফেভারিট। এইটা মিলটা আসবে। এটা বল। রান্না কি বা হয়? মাছ মাংস এই তো মানুষের জীবনে খাওয়া। খাসি মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, খাওয়া তো এই সবকেই ঘুরিয়ে ফিরিয়ে মানুষে খাচ্ছে। মাছ আর চর্বি একসাথে, ওটা ওরম লাগবে না, তুমি এইখান থেকে ভেঙে নাও, এখানে আবার মাছটা এইদিকে ঘোরাও। না, দাঁড়াও। ওখানে আবার কাটা। না না, কাটা নেই, এইখান থেকে তুমি ভেঙে নাও। হ্যাঁ, সাধারণ রান্না করেছে এটা, খুব ভালো। এটাকে বলে বল রসা, তাই তো? হুম। এটা কিন্তু কোনো রসুন দিইনি, শুধু হুম। পেঁয়াজ বাটা দিয়ে। আমি তোমার খাতে দেখছি, আমার খাওয়া সেটাই শেষ। দেখছি। না, ভাত আমি অনেক নিয়ে ফেলেছি। না, তুমি আজকে এক্সট্রা একটু নাও, আমার আচ্ছা। কাছ থেকে নাও। ওকে, চলো মা, মাটনটা দাও শিখি। একবার নিতে নেই। না 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 এটা আজকে কে খাবে? আমি কাঁদছে মনে মনে। না, একদম মনে হচ্ছে না। আমি দেখলাম বাড়িতে প্রচুর আছে। মাটন আরে এত লাগবে না। আচ্ছা ঠিক আছে, ধামসা আলুটা সৌমুখই দেবো আমি। না, আমি এখানে পাচ্ছি। ও আচ্ছা, এটা দারুণ বললে, আমি তো এখানে পাচ্ছি। মানে অ্যাজ ইফ আমি তোমাকে মানে দিলি কখনো খাও না। চর্বি খাবি না? না না, এত পারবো না, এত পারবো না। খাবো না? ফ্যাট জন্মদিনের রেজলিউশন নিয়েছি, ওয়েট কমাবো। দাঁড়াও, না, দেবো? দাও আলু দেবো তুলি? দাও। এই দেখ, একটু চর্বি না। আলু নেই, একটাই দিচ্ছি, আলু তোলা আছে। মেটে দেবো? হ্যাঁ, মেটে দাও। গুছিয়ে নিয়ে নিলাম, খেতে পারবো কিনা যেতে দেবো ভাবি? হ্যাঁ, মানে আমিও একটু চাই আর কি, যদি দাও তো আমিও পাই। বাস, এই যথেষ্ট। মিষ্টি তোমার জন্য। না, তুমি খাও। আর ভালোবেসে খাওয়াতে হবে না, তুমি খাও। একটা মানুষের এত ভ্যারাইটি রান্না, প্রত্যেকটা ভালো কি করে হয়? এটা জাদু না জানলে হয় না। তোমার হাতে সত্যি জাদু আছে। না না, সবার হাতেই বাবু জাদু আছে। সব রকম আইটেম, মানে প্রতিটাই 10 আউট অফ 10। সবার ঘরের মায়েরা এরকমই রান্না করে, আমারটা লোকে দেখতে পাচ্ছে তাই, আর আর আমি তো সবারটা খাচ্ছি। দেখতে পাচ্ছে না তাই। আমি তো খাচ্ছি, এত ভালো রান্না। কিন্তু মাংস কিন্তু বেশ ঝাল হয়েছে। এটা টানবো, পারবে না টানতে? দেখে ট্রাই তো করি। না পারলে আমাকে দাও আর কি, পারবে না টানতে? ট্রাইটা তো হচ্ছে। আরে দাও, ছেড়ে দিচ্ছি। আচ্ছা নাও। না না না, তুমি করো, আর কি আছে? আছে কিনা দেখি। মনে হচ্ছে নেই, নেই ধাপ্পা হয়ে গেল। নেই 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 মালটা আছে একটু। নেই। এই তো একটু একটু বেরোলো। দারুণ। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। একটা মাটন এখনো বাকি আছে, এটা ধীরে ধীরে খাবো, তুমিও ধীরে ধীরে খাবে ওটা। আর কতক্ষণ তোমরা যারা যারা বিনা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে দেখছো, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও, কারণ অনেক অনেক মানুষ সাবস্ক্রাইব না করে আমার চ্যানেল ভিউ করছে, যেটা ইউটিউব ক্রিয়েটার স্টুডিও আমাকে দেখিয়ে যাচ্ছে। তো প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বার্তা, বন্ধুরা, মাসিমারা, কাকুরা, ভাইয়েরা, প্লিজ গিয়ে আমার চ্যানেলটা 0 Watt Film সাবস্ক্রাইব করে দিন, তাতে আপনি নতুন পুরনো সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে থাকবেন আপনার পেজে। ওকে, আর 0 Watt Z বড় হাতের আমাদের ফেসবুক চ্যানেল যারা এখনো পর্যন্ত দেখোনি বা জানো না,
তারা কিন্তু দেখতে শুরু করে দাও। বহুদিন ভিডিও আপলোড হয় না, তাও প্রায় 1,30,000 লাইক এবং ফলোজ আছে সেখানে। আমাদের আরো একটি চ্যানেল 0 ওয়াট কিচেন, যেখানে কিন্তু এখানে রান্নার অনেক কিছু, বোয়ালের এটা, এই চিংড়ি, মাটন, এগুলো কিন্তু ওখানে রান্না করে দেখানো আছে। রেসিপি শিখে যাবে যারা আন্টির মতো সুস্বাদু রান্না করতে চাও। যে সকল দিদিরা, যে সকল বৌদিরা, যে সকল মাসিমারা এবং যে সকল ভাইয়েরাও, পুরুষ মানুষেরাও যারা আন্টির মতো সুন্দর সুস্বাদু রান্না করতে চাও, তারা ওখান থেকে ফটাক করে দেখে শিখে নাও। আর নিজের বাড়ির ছেলেকে, বউকে এবং আর পরিবারের প্রত্যেককে সেই রান্নাগুলো খাইয়ে মুগ্ধ করে দাও। এবং তুলির সাথে যারা কানেক্টেড হতে চাও ফেসবুকের মাধ্যমে, তারা কিন্তু চলে যাও ডেসক্রিপশনে, সেখানে তুলির ফেসবুক লিংক আছে, তুলিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো এবং ডিরেক্ট মানে ডিএমএও কথা বলতে পারে তোমাদের। ওকে, তো যাই হোক, আর আমার ইনস্টাগ্রাম পেজ আছে, বিপালের আছে ফেসবুক আর ইনস্টাগ্রাম, মায়ের ফেসবুক আছে, এবং আমাদের ইমেল আইডি 0wattfilms@gmail.com, 0wattkitchen@gmail.com আমাদের অফিসিয়াল ইমেল আইডি। এখানে আমাদেরকে মেল করো, তোমরা অনেকেই করো, অনেকের সাথেই সেখানে কথা হয় তোমরা জানো মেলের মাধ্যমে, তো তারা এখানে জানিয়ে দাও। ওকে, আর তুলিকে অনেক অনেক উইশ করো, ওর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা দাও, যেমনি করে আমাকে মাকে জানিয়েছো। সবাই ওকে অনেক আশীর্বাদ করো, শুভেচ্ছা জানাও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং খুব মন দিয়ে সংসার করে। শুধু সংসারের কাজে নয়, নিজের কাজেও, বাইরের জগতে চাকরি বাকরি যেটা করবে, বা ব্লগ করতে চায়, কোনো ব্যাপার না, নিজেকেও কিছু করতে হবে। সারা জীবন সংসার নিয়ে বসে থাকলেই এগিয়ে যাওয়া যায় না। সারা জীবন অল্প একটু মাটন খেয়েও থাকা যায় না। তুমি আরো খাও, তো আমার কাছে আছে, আমি বসে আছি, আমি পাচ্ছি। মেয়েটা খাবে না, আমি খেয়েছি।